পোলাপানরা যে কি করে না, এই যে কাগজ গুলা না এটার ভিতর ঢুকায় রাখছে। এমনি সময় খাতা পাইবো না, পরে বলবো যে সব খাতা আমি সিরা সিরা নষ্ট করে ফেলছি। এই যে কোথায় কোথায় যে কি রাখছে, এগুলা কি এখানে রাখার মতন জায়গা? আমার মাইয়াটাও কিছুই বুঝে না, মানে অবুঝের মতন কাজ কাম করে। থাক, এটা এখানে থাক, আমি পরে সব প্লেট প্লেট বের করে রাখছে। এগুলা প্লেট কি বের করানেরই? মেহমান আসলে বলছি যে বের করব, একটা অবস্থা করে রাখছে। মা মা ধরো। কি রে, এটা তো বেতনের কার্ড, কি হয়েছে? তুমি কত মাস ধরে বেতন দাও না, স্যার আমার ক্লাসে ঢুকতে দেয় না। আম্মু আম্মু এটা ধরো। কি বেতনের কার্ড, কি হয়েছে? তুমি তুমি কত মাস ধরে বেতন দাও না, স্যার আমার ক্লাসে ঢুকতে দেয় না। স্যার কইছে কি যে যদি বেতন না দাও তাহলে ক্লাস করতে দিব না। তুই একটু স্যারের বুঝাই কবি না, 5 মাস ধরে বেতন দিই না, ঠিক আছে, কিন্তু এখন আমাকে যে একটা সমস্যা, ঘরের জিনিস তো আস্তে আস্তে সব কয়টাই বিক্রি করতেছি। আর তোর বাপেরও তো অবস্থাটা বুঝোস, দেখতেছস তো সংসার কিভাবে কি কষ্ট করে চলাইতেছি। একটু স্যারের বুঝাই পারলি না যে স্যার আমারে আর একটা মাস সময় দেন, পরে আমি দিব। স্যার বুঝে না। স্যার বলছে বেতন না দিলে ক্লাসে ঢুকতে দিব না, আমার এমনি পড়তে আর ভালো লাগে না। এখন যদি বেতন ছাড়া যদি তোরে না ক্লাস করতে দেয়, তাহলে একটা কাজ করি, তোর ওই স্কুল থেকে আইন না তোর সরকারি স্কুলে ভর্তি করাই দি, টাকাও পাবি, পড়ালেখাও করতে পারবি। সরকারি স্কুলে তো আগেও পড়ছে, পড়ালেখা ভালো না, শুধু যা যা বসে থাকতে হয়। শোন, কত মানুষই না সরকারি স্কুলে পড়ে, ওরা কি পড়ালেখা করে মানুষ হয় না? আর তুই তো জানোস তোর বাপের আগের অবস্থা ভালো আসলো দীক্ষা তোরে ইংলিশ মিডিয়ামে দিছি, ভর্তি করাইছি। আর এটা খরচাটা অনেক বেশি। এখন তো এত দিনের বেতন আটকে রয়েছে, এখন যদি তোর বাপের যদি আবারও চাকরিটা ফিরা পায়ও, বা ব্যবসা বাণিজ্য যদি আবারও করে, তারপরে তো এত টাকা এক মুঠে দেওয়াও পারবো না। এই আশেপাশে 2 দিন পর পর বাড়িওয়ালা আসতেছে, 2 দিন পর পর ওই লোক আসতেছে, যে দোকানতে বাকি খায় ওই দোকানের লোকও আসতেছে। তাহলে এগুলা দিয়ে তো সামলাইতে পারবো না। ঘরে যা যাবতীয় ফার্নিচার ছিল সব তো বিক্রিও করে ফেলাইলাম। এখন দেখি এইটা খালি বাকি আছে, আর খাট টাট তোদের রুমে, ওটাও আবার জানি না জানি কবে বিক্রি করতে হয়। শোন মা, আমি তোরে কই, সরকারি স্কুলে অনেক ভালোভাবে পড়ায়, প্রতি মাসে মাসে টাকাও দেয়, বুঝছো? তোরে আমি ভর্তি করাই দিই, তোর বাবার সাথে কথা কইয়া, তোর বাবা শুনলে তো তোর এইখান থেকে আনবো না, তারপরে তোর বাবারে বইলা আমি তোর সরকারি স্কুলে ভর্তি করাই দিই। কিছু মনে করিস না মা, বোঝার আচ্ছা চেষ্টা কর। আচ্ছা। আমার বান্ধবীরা সব এনে পড়বো আর আমি সরকারি স্কুলে পড়বো। তা নয় বুঝলাম, তোমার বান্ধবীরা সবাই পড়ে, এখন সবার সাথে তো আর পাল্লা দিলে তো হইব না। এই দিক দিয়েও আমি স্বীকার করি যে হ্যাঁ, পাল্লা দিতেও হয়। এখন কি করবো, সংসারের অবস্থাও ভালো না, ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো না। এখন অত টাকা দিয়ে যে তোমার পড়ালেখা করামো, সংসারে টানতে টানতে তো হিমশিম খায় যেতেছি। এখন যাই হোক, বান্ধবীর সাথে তো তুলনা দিলেও হইব না। ওদের বাবা অঠালে কামাই করে, মাস শেষে 70-80 হাজার টাকা বেতন পায়। ওরা তাই পড়াশোনা করতে পারবো? তোমার বাবার তো এখন কাজ কাম নাই, যখন ছিল কাজ কাম তখন পড়াশোনা করছো। এখন ঠিক মতন একটা কাপড় চোপড় দিতে পারতেছে না। এই জন্য তোমার আমি যা বলি তাই করো, সরকারি স্কুলের ম্যাডামের সাথে কথা বইলা আমি যা ভর্তি করায় দিয়ে আসবো। এমন আছে রুমটাও সাইরা দিতে পারি, তার কোনো ঠিক ঠিকানা নাই। তোমার বাবা তো এই যে বাইরে চাকরির জন্য খুঁজতেছে, দেখো গা না খায় মনে হয় আইসাই পড়তেছে। আচ্ছা তোমরা যা ভালো মনে করো, আমি সেনে ভর্তি হবো, আর বাবার উপরে এত চাপ দিতে পারবো না। আচ্ছা তোমরা যা ভালো মনে করো। এই যে এখন বুঝিমানের কথা বলছো, তোমার বাবার উপরে তো এত মানুষের চাপ দেওয়া যাবে না, উনিও তো একজন মানুষ। এখন যাই হোক, তোমার বাবা আসলে তোমার বাবার সাথে কথা টথা বলি, বইলা যদি উনি একটা ব্যবস্থা করতে পারে। আর সরকারি স্কুল অনেক ভালো, তুমি পড়াশোনা করবা, আর যারা কি করলো না করলো দেখার বিষয় না। চলো তাহলে, যাও যাই ওই রুমে বসো। কি ব্যাপার, এটা তো দেখতেছি মেয়ের স্কুলের কার্ড। ওরে বাবারে, মেয়ের এত টাকা স্কুলে বাকি পড়ছে! আল্লাহ, না জানি মেয়েকে শিক্ষকরা কি বলতিছে। সব ছাত্র ছাত্রী তো টাকা দিয়ে দিতেছে, আমার মেয়েটা মনে হয় টাকা দিতে পারতেছে না দেখে। আমাকে কিছু বলছে? কি বিষয়ে? আমার সরকারি স্কুলে ভর্তি করাই দিব বলে।
তোমার মা তো আমাকে বলছিল, কিন্তু আমি তো চাইতেছি না যে তোমাকে সরকারি স্কুলে ভর্তি করতে। আমি চাই তুমি যেখানে পড়তেছো তুমি ওইখানেই পড়বা, কারণ এইখানে তোমার ভবিষ্যৎ ভালো। এখানে তুমি ইংলিশ মিডিয়ামে তোমাকে আমি স্কুলে ভর্তি করেছিলাম যাতে সবার সাথে পাল্লা দিয়ে তুমি ইংলিশ শিখতে পারো এবং ভবিষ্যতে তোমার ভালো কিছু করতে পারো। সরকারি স্কুলে তুমি লেখাপড়া করতে পারবা, ঠিক আছে, কিন্তু তুমি ওই ইংলিশ মিডিয়ামে তোমাকে যা পড়াবে যা শিখাবে তুমি সরকারি স্কুলে তা শিখতে পারবা না। আর আমিও চাই না যে তুমি সরকারি স্কুলে পড়ো। আমার মেয়ে হয়ে তুমি যদি সরকারি স্কুলে পড়ো, তাহলে আমি আমার বন্ধু মহলে মুখ দেখাইতে পারবো না, বুঝছো? তোমার মা হয়তো বুঝতে পারে নাই, তোমার মা না বুঝতে পারে তোমাকে হয়তো এই কথা বলছে। টাকা পয়সার আমাদের একটু সমস্যা যাচ্ছে, এটা সত্য, কিন্তু তাই বলে তোমাদের তো লেখাপড়া নষ্ট করা যাবে না, বুঝো না? স্যার খালি স্কুলে ঢুকতে দেন না, কয় 5 মাসের বেতন তাড়াতাড়ি দিতে কইছে, ধরে ক্লাস করতে দিব না। আমি তো তোমার এই কার্ডটা দেখলাম, কার্ডটা দেখেই তো আমি চিন্তা করতেছি যে তোমার তো অনেক টাকা বেতন বাকি পড়ে গেছে, শিক্ষকরা না জানে তোমার সাথে কেমন খারাপ আচরণ করতেছে। শোনো, তুমি কোনো টেনশন করো না, তুমি তোমার মতো লেখাপড়া করতে থাকো, ঠিক আছে? টাকা কোথা থেকে জোগাইতে হবে বাবা জোগাবে টাকা, ঠিক আছে? টাকা নিয়ে তোমার টেনশনের কিচ্ছু নাই। তুমি স্যারদেরকে বলো যে স্যার 2-1 দিনের ভিতরে বাবা টাকাটা দিয়ে দিবে, ঠিক আছে? আমি যে অফিসে আগে চাকরি করতাম সেই অফিসে আমার কিছু বেতন ছিল, ওই বেতনটা মনে হয় আমি খুব শীঘ্রই পেয়ে যাব। আমি বেতনটা পেয়ে গেলেই তোমার স্কুলের যত টাকা বাকি আছে সব টাকা আমি ক্লিয়ার করে দেবো। বাসা ভাড়ার টাকা ক্লিয়ার করব, দোকানের টাকা ক্লিয়ার করব, ঠিক আছে? আর আমার একটা চাকরি এক জায়গায় হবে। তোমরা সবাই মিলে একটু দোয়া করো যাতে বাবার চাকরিটা যাতে হয়ে যায়। হয়ে গেলে ইনশাল্লাহ দেখবা আমরা আবার আগের মতো চলাফেরা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হই। আচ্ছা ঠিক আছে, তোমার এই বেতনের শীটটা তোমার ব্যাগের ভিতরে রেখে দাও, ঠিক আছে? আর শিক্ষকদের বলবা আমি 2-1 দিনের ভিতরে তোমাদের স্কুলে আসতেছি, নাও। তাহলে আমার এই আংটিটা বিক্রি করে দেবো, আংটিটা বিক্রি করে দিয়ে ওর টাকাটা আমি দিয়ে দেবো স্কুলে। এই আংটিটা হিরে দিয়ে বানাইছিলাম, এই আংটিটা বিক্রি করলে অন্তত পক্ষে 1-1.5 লাখ টাকা হবে। 1-1.5 লাখ টাকা হলে আমার স্কুলের বাচ্চার স্কুলের বেতন হয়েও বাসা ভাড়া, দোকান বিল যা আছে সব হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্যই তো মানুষ বলে যে গহনা বিপদের সময় কাজে লাগে। আংটি, এই বিপদের সময় তুই আমার কাজে লাগবি। যাই স্বর্ণকারের দোকানে যে আংটিটা আমি দিয়া টাকা নিয়ে আসি। কি ব্যাপার, মেয়েকে তুমি কি বলছো? কি বলবো মেয়েকে, যা বলার দরকার তাই বলছি। যা বলার দরকার তাই বলছো? ওরে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করছি, ইংলিশ মিডিয়ামে ভর্তি করছি যাতে ও মানুষের মতো মানুষ হয়, সবার সামনে মাথা উঁচা করে দাঁড়াইতে পারে। তুমি বলে মেয়েকে বলছো যে প্রাইমারি স্কুলে ভর্তি করবা, ও লোকে সরকারি স্কুলে লেখাপড়া করবে, মেয়ের মন খারাপ হয়ে যায় না এগুলা বললে? বলো। তুমি তো এটা চিন্তা ভাবনা করতেছো, কারণ প্রতি মাসে তুমি একটা জিনিস হিসাব করো, 8,000 টাকা করে হইলে এই 5 মাসে কত হাজার টাকা জমছে হিসাবের বাইরে। আবার তার দিক দিয়ে রুম ভাড়া এইটা সেটা, এত টেনশন কি নেওয়া যায়? তুমি তো তোমার দিক দিয়ে ভাবতেছো, আমার দিক দিয়ে তো ভাবতে হইব। সমস্যা নাই, আমি যেখানে আগে চাকরি করতাম ওইখানে আমি কিছু বেতন পাইতাম, বুঝছো? ওই টাকাটা মানে খুব শীঘ্রই পাই যাবো। আর এই আংটিটা আজকে আমি বিক্রি করে দেবো, বুঝছো? তোমার কি পাগলে ধরছে? এই আংটিটা না তোমার বড় ভাই তোমার দিছিল বিদেশ থেকে আসার সময়। হোক, হ্যাঁ, যে মনে হয় সে দেখ, এখন আমাদের বিপদের সময়, তুমি বুঝতেছো না? রুমের যে ফার্নিচার গুলো ছিল এগুলো তো মোটামুটি বিক্রি করে খাইয়ে ফেলাইছি। এখন এই আংটি পরে লাভ কি? যদি বাচ্চাদের আমি লেখাপড়া না শেখাইতে পারি, তোমাদের যদি ঠিক মতো 3 বেলা খেতে না দিতে পারে, যদি রুম ভাড়া না দিতে পারে, লোকজনের কথা শোনা লাগে, প্রতিদিন বাড়িওয়ালা এসে তোমার সাথে জ্ঞান 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 করে, এগুলাকে আমার ভালো লাগে বলো? তার সেই আংটিটা বিক্রি করে দিয়ে যত ঋণ আছে সব ঋণ ক্লিয়ার করে ফেলাই। এখন না বিপদে পড়ছে, 2 দিন পর তো ইনশাল্লাহ আমরা বিপদ থেকে উদ্ধার হবই। চাকরি কোথাও না কোথাও তো হবে ইনশাল্লাহ, দেখবা ভালো একটা চাকরি আমাদের হবে, আমরা আবার আগের পজিশনে ফিরে যাব। আচ্ছা যেটা ভালো মনে করো, আমি কি করব। আর তুমি যদি মেয়েকে পড়াইতে চাও তাহলে পড়াও, সমস্যা নাই। আমি আর কি বলবো, এখানে এখানে তার আবার বলার কিছু নাই।